প্রকাশ্য জনবহুল এলাকায় দুষ্কৃতী তাণ্ডব থামার লক্ষণ নেই। বুধবার রাতে মুর্শিদাবাদের শামশেরগঞ্জে এক ধাবার মালিককে গুলি করে খুনের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। মৃতের নাম রাহুল বিশ্বাস, বয়স ৩৫। তিনি ধুলিয়ান শহরের তারবাগান এলাকার বাসিন্দা ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত প্রায় ৯টা ২৮ নাগাদ ১২ নম্বর জাতীয় সড়কের ওপর নূর মোহাম্মদ কলেজের পাশে অবস্থিত একটি ধাবায় এই ঘটনাটি ঘটে। সেই সময় রাহুল ধাবাতেই ছিলেন। আচমকাই এক আততায়ী সেখানে ঢুকে তাকে লক্ষ্য করে এলোপাথারি গুলি চালাতে শুরু করে। পুলিশের প্রাথমিক অনুমান অন্তত ৫ রাউন্ড গুলি চালানো হয়েছে। গুলির শব্দ শুনে স্থানীয়রা ছুটে আসার আগেই আততায়ী চম্পট দেয়। রক্তাক্ত অবস্থায় রাহুল বিশ্বাসকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়েই শামশেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। ঠিক কী কারণে এই খুন তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। এটি কোনো পুরনো শত্রুতা নাকি অন্য কোনো কারণ তা খতিয়ে দেখছে পুলিশ। খুনিকে শনাক্ত করতে এলাকার সমস্ত সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। কোথায় কোথায় আছে কোথায় আছে তখন ইসে গার্ড রুমে আমি বসেছিলাম, তো আওয়াজ এলো। তো আমি প্রথমে বুঝতে পারলাম না যে এটা কিসের আওয়াজ। আমি ভেবেছি ভাটকা টাটকার আওয়াজ এরকম। তো আমি কিন্তু ঘর থেকে তখনও বের হইনি আমি, ঠিক আছে। তারপরে আওয়াজ এলো একবার, তখন ঘর থেকে কিন্তু আমি বের হলাম। বেরিয়ে টেরিয়ে তখন বলছে ওখান থেকে রাহুলদা বলছে আমাকে যে মেরে দিলে এরকম বলছে, মেরে দিলে বলছে। তখন আমি আর একা বলছি যে তাড়াতাড়ি তুমি বেরিয়ে এসো, তোমরা এসো। দিয়ে ওখানে করে ওই দাদারা ছিল উপরে, ওই দাদাটাকে আমি হাঁক মারলাম যে দাদা তাড়াতাড়ি এসেন। যে আমি কিন্তু আর ভয়ে যেতে পারি না ওই সাইডে। আওয়াজ পেয়েছি, মেরে দিলে তখন গুলির আওয়াজ পেলাম আমি। আওয়াজটা গুলির মতন আওয়াজ, যখন মেরে দিলে বলছে, তখন আমি এখানে করে এসে গাল দিতে লাগলাম, ধর। কিন্তু লোক কিন্তু দেখতে পাইনি, আবছাটটা দেখলাম যে পালালো, এরকম আবছাটটা দেখলাম। অতটা আমি বলতে পারছি না। তখনই ওই রাহুলদা অলরেডি নিচে বসে গেছিল। এই তো বুকে লেগেছে, বুকে দেখলাম, আর একটা মাথায় এই সাইডে দুটো গুলি লেগে গেছে। হ্যাঁ, দুটো গুলি। এই যে আবছা দেখলেন, কিসে এসেছিল ওরা বুঝতে পারছেন? ওটা বুঝতে পারলাম না। তো ধরতে পারেননি? না। কি করতো রাহুল এখানে? এখানে তো ওর হোটেল আছে। কতদিন থেকে হোটেল আছে? ওই আপনার 2.5-3 মাস মতো হবে। তার কোথায় রাহুলদার এই তার বাগান। ওকে নিয়ে আনলেন নাকি ওইখানে? ওখান থেকে আমরা সব ফার্মেসি স্টাফ গুলো ছিল, তারপর আরো ছিল সবাই মিলে ধরে তখন ইমার্জেন্সিতে নিয়ে এলাম। যে ইমার্জেন্সিতে স্যারকে ডাকতে গেলাম, স্যার এলো, এসে দেখে তখন বললে যে না, একটা জমিপুর নিয়ে চলে যেতে হবে। কি ডাক্তাররা কি জানিয়েছে? মারা গেছে না জীবিত আছে? না, ওটা বলেনি আমাদেরকে। বলেনি? না। জমিপুর পাঠাইছেন? হ্যাঁ, জমিপুর পাঠিয়েছে। মানে নেতাজি নার্সিংহোম থেকে? হ্যাঁ, নেতাজি নার্সিংহোম থেকে জমিপুর পাঠিয়েছে। নেতাজি নার্সিংহোমের সামনে ওর দোকান, হোটেল? হ্যাঁ। আপনি কি করেন এখানে? আমি এখানকার সিকিউরিটি আছি। আপনি সে সময় ডিউটিতে ছিলেন? হ্যাঁ, আমি বসেছিলাম, তখন চেয়ারে বসেছিলাম। মোবাইলে ফোন এসেছিল মনে হয় আমার, হয়তো ফোনটাকে আমি রেখে দিয়েছিলাম। দিয়ে তখন আওয়াজ পেয়ে 2-1 আওয়াজ পেলাম, দিয়ে তখন আমি কিন্তু বেরিয়ে এসেছি। কটা নাগাদ ঘটনাটা ঘটেছে? হ্যাঁ, কটা নাগাদ ঘটনাটা ঘটেছে? আমি 9টার মধ্যে ডিউটিতে ঢুকলাম। 9টার মধ্যে আমি 9:10 মনে হয়, যাই হোক, ডিউটিতে ঢুকলাম। ডিউটিতে ঢুকে তখন ফার্মেসিতে ঢুকে তখন আমি গার্ড রুমে বসেছি। তারপরে এগুলো হয়েছে। কবার শব্দ শুনতে পেয়েছিলেন? আমি অলরেডি 2বার মনে হয়ে যাবে এরকম। 2বার? হ্যাঁ। তাহলে 2 রাউন্ড গুলি চলেছে? হ্যাঁ, 2 রাউন্ড 3 রাউন্ড এরকমই হবে। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল। তারপর কিছুক্ষণ পরেই চলে এসেছিল। আপনার নাম? আমার নাম সামিউল আলী। বাড়ি? দেবীদাসপুর।